যুদ্ধবিরতি চলছে, কিন্তু গাজায় থামছে না রক্তপাত। মাত্র একদিনে ৩০ জন ফিলিস্তিনি নিহত। এটাই কি যুদ্ধবিরতি? ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলায় মাত্র একদিনেই নিহত হয়েছেন আরও ৩০ ফিলিস্তিনি, আহত হয়েছেন বহু মানুষ। যুদ্ধবিরতির মাঝেই এই আগ্রাসনের নতুন ঢেউ এখন পুরো উপত্যকার মানুষের মনে আরও গভীর আতঙ্ক তৈরি করেছে। ১০ অক্টোবর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল, কিন্তু বাস্তব চিত্র যেন সম্পূর্ণ উল্টো। গাজা সিটি, খান ইউনুস সহ বিভিন্ন এলাকায় ইসরায়েলি সেনারা ধারাবাহিক হামলা চালাচ্ছে, যেন চুক্তির প্রতিটি লাইনকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। হামাস জানিয়েছে এই ধারাবাহিক হামলা পরিস্থিতিকে অতিমাত্রায় ভয়াবহ করে তুলছে। সংগঠনটি স্পষ্টভাবে বলেছে, ইসরায়েলকে নিয়ন্ত্রণে আনতে যুক্তরাষ্ট্রের আরও কঠোর ভূমিকা প্রয়োজন। অন্যদিকে অধিকৃত পশ্চিম তীরেও থেমে নেই দখলদারদের অভিযান। স্থানীয় সময় বৃহস্পতিবারের অভিযানে হতাহত হয় আরও কয়েকজন। জোরপূর্বক ঘরছাড়া করা হচ্ছে হাজারো মানুষকে। শুধু এ বছরই জেনিন, তুলকারেম ও নূর শামস শরণার্থী শিবির থেকে অন্তত ৩২,০০০ ফিলিস্তিনিকে উচ্ছেদ করা হয়েছে, যাকে হামাস যুদ্ধপরাধী বলেই আখ্যা দিয়েছে। এদিকে গাজার ইয়েলো লাইন এলাকায় তেল আবিবের দিকে তাক করা একটি রকেট লঞ্চার এবং বড় ধরনের অস্ত্রভাণ্ডার জব্দের দাবি করেছে ইসরায়েলি সেনারা। কিন্তু একই সঙ্গে গাজার গণমাধ্যম কার্যালয়ের অভিযোগ, ইসরায়েল নতুন করে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইয়েলো লাইনের সীমা ৩০০ মিটার বাড়িয়েছে, আর ট্যাঙ্কসহ সেনারা গাজা সিটির পূর্ব অঞ্চলে অগ্রসর হয়েছে। মধ্যস্থতাকারীদের নীরবতায় ক্ষুব্ধ স্থানীয়রা বলছেন, যুদ্ধবিরতি শুধু কাগজে কলমে, মাঠে নেই বিন্দুমাত্র প্রতিফলন। অন্যদিকে কাতারও নিন্দা জানিয়েছে ইসরায়েলের এই কর্মকাণ্ডের। তাদের মন্তব্য, এভাবে হামলা চলতে থাকলে যে কোনো সময় ভেঙে যেতে পারে বর্তমান যুদ্ধবিরতির কাঠামো। গাজার আকাশে আবারও ধোঁয়া, রাস্তায় আবারও আর্তনাদ, আর হাসপাতালগুলোতে লাশের সারি শুধু বাড়ছেই। প্রতিটি মাটি চাপা কান্না যেন বলে দিচ্ছে, শান্তি এখনো বহু দূরের পথ।